নমস্কার বন্ধুরা, আজকে এসেছি মিট বক্সের রেসিপি নিয়ে। আমাদের বক্স ছিল না, তাই মিট বলতে পারেন। তো মেয়োনিজটা ঘরেই তৈরি করে নিয়েছিলাম সেদ্ধ ডিম দিয়ে, আর সস তো ছিলই, কারণ সস ছাড়া মিট বক্স আসলে রেডি করা যায় না। ফ্রেঞ্চ ফ্রাইটাও হালকা সে ভাপিয়ে নিয়েছিলাম, কারণ এটা ভাজতে হবে। আর বোনলেস চিকেন ফ্রাই করার জন্য সব মশলাপত্র দিচ্ছিলাম। আমি এখানে রসুন গ্রেট করে দিচ্ছিলাম। এবার সসেসটা লাগবেই মিট বক্সের মধ্যে, ওটা ম্যান্ডেটরি। তো আমি সুন্দর করে শেপ দিয়ে কাটছিলাম সসেসটা। আসলে দেখতেই ভালো লাগছিল, এগুলো এভাবে কাটলে কোনা কোনা কাটতে দেখতে ভালো লাগে। তো সব কিছু একদম রেডি, এবার ভাজার জন্য তৈরি সব। প্রথমে আমি চিকেন ফ্রাইটা করে নিলাম, তারপর সসেসটাও সুন্দর করে ভেজে নিলাম। এবার ফ্রেঞ্চ ফ্রাইটাও ভেজে নিলাম সুন্দর করে। সব ভাজাগুলো একদম রেডি। এবার শুধু মিট বক্সটা তৈরি করার অপেক্ষা, মিট বক্স না সরি, মিট বোলটা তৈরি করার অপেক্ষা। তা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর করে। এবার সব কিছু আমি আস্তে আস্তে বলে ঢালবো। ফার্স্টে চিকেনগুলো দিলাম, তারপর বাকি সব উপাদানও আস্তে আস্তে দেব। সব কিছু দেওয়ার পরে এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিলাম। আসলে দেখতে ভালো লাগছে, এগুলো আসলে শুধু খাওয়া যায়। তারপরও আমি একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছিলাম। এটা আসলে দিতে হয় না, আমরা জাস্ট নিজেদের টেস্ট বাডের জন্য দিয়েছিলাম, ভালো লাগে বেশের জন্য দিয়েছিলাম। এবার হচ্ছে মূল আকর্ষণ মেয়োনিজ। এটা খুব টেস্টি হয়েছিল। মেয়োনিজটা সেদ্ধ ডিম দিয়ে করা হয়েছিল। অনেকে কাঁচা ডিম দিয়েও করে, কিন্তু আসলে নিজের চোখে দেখে কাঁচা ডিম দিয়ে খেতে পারবো না, সেজন্য সেদ্ধ ডিম দিয়ে করেছিলাম। তারপর টমেটো সস, এখানে ভালো মতো টমেটো সস দিতে হবে, কারণ এটার টেস্ট আর কিছুই না, এগুলোই। তারপর সব কিছু দিয়ে একদম দারুণভাবে একটা মিক্সড করতে হবে। এই মিক্সটা হচ্ছে মিট বক্সের মূল আকর্ষণ। তারপর একদম মিক্স করা হলে এটা একদম তৈরি খাওয়ার জন্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা সবাই তৈরি করে খাবেন। অসাধারণ খেতে হয়, অসাধারণ খেতে হয়। বাজারে আসলে এই পরিমাণ যদি কিনতে যাই 1000 টাকার উপর পড়বে, কারণ 300 টাকার একটা বক্স কিনলে অল্প করেই দেয়, বেশি ধরেও না। তো ঘরের মধ্যে মূলত 300 টাকা দিয়ে এত 1000 টাকার পরিমাণ রেডি হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।